হাতে যদি কম সময় থাকে তাহলে একবার হলো এই ম্যাগি পকোড়া রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তার জন্য দরকার 3টে সিদ্ধ আলু। এই সিদ্ধ আলুগুলোকে একটু গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে সিদ্ধ আলুগুলোকে এমনিও মাখিয়ে নিতে পারো, কিন্তু গ্রেট করে দিলে খুব ভালো হয়, কোনো রকম দানা ভাবটা থাকবে না। তারপরে আর কি এই গ্রেট করা আলুগুলোর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ধনে জিরে লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো। অবশ্যই কিন্তু ওর মধ্যে একটুখানি এলাচ আর দারচিনি দিতে হবে। এরপরে হলুদ পরিমাণ মতো দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখানে তোমরা আলুটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখতেও পারো, না রাখলেও চলবে। এরপরে আর কি চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার যেটা থাকবে সেটা দিয়ে আবারও ভালো করে আলুটাকে মাখিয়ে নিতে হবে। আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল তার জন্য আলুটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়েই মাখিয়ে নিয়েছি। এরপরে হাতে সাদা তেল দিয়ে আলুর পুরটা এরকম লম্বা লম্বা শেপে করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। এরকম লম্বা লম্বা শেপে আমি আরও কয়েকটা করে নেব। এরপরে একটা প্লেটে বেসন ছড়িয়ে দিয়ে এরপরে এই আলুর লম্বা লম্বা পুরগুলোকে একটুখানি এর মধ্যে রেখে দেবো, না হলে একটার সঙ্গে একটা হয়তো লেগে যেতে পারে। বাড়িতে যদি বেসন না থাকে তাহলেও চলবে, ময়দাতেও দিলে হয়ে যাবে। এরপরে একটা ইপি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ম্যাগি থাকে তোমরা ওটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি ইপিটা ব্যবহার করেছি। ইপিটাকে কিন্তু আমি অবশ্যই গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, আর ইপির মশলাটা একটু সাইডে রেখে দেবো, কারণ ওই মশলাটা দিয়ে পরের কাজ হবে। এরপরে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে 3 চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি। এরপরে ইপি থেকে যে মশলাটা পেয়েছি সেই মশলাটাই কেটে দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতন চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে গোলমরিচও ব্যবহার করতে পারো, অবশ্য নাও ব্যবহার করলেও চলবে। এরপরে ভেজে রাখা যে মশলাটা আমি আলুর পুরে দিয়েছিলাম সেই আলুর পুরের মশলাটাও আবার এখানে দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ওই বেসনের মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আজকের এই রেসিপিটি তোমরা যারা যারা বাড়িতে করোনি একবার হলো বাড়িতে তৈরি করতে পারো, অনেক সুস্বাদু হয়। এরপরে আলুর পুরগুলোকে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ম্যাগিতে কিন্তু কোট করে নিতে হবে। ম্যাগিতে খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে সব পুরো আলুর পুরটা এরকমভাবেই লেগে থাকে ম্যাগিগুলো। দেখতে কিন্তু অনেকটা কদম ফুলের মতন লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। এরপরে সাদা তেল দেখো কড়াইতে গরম হয়ে গেছে। এরপরে ম্যাগি পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ম্যাগি পকোড়া ভাজতে ভাজতে আমার পরিবারের একজন সদস্যর নাম নিয়ে চলো দেখবে। দিদি আমার নামটা নিও নেক্সট ভিডিওতে। আমি জান্নাত বলছি। হ্যালো জান্নাত, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এরপরে পকোড়াগুলো দেখো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একটা ছাকনার সাহায্যে। প্রত্যেকটি ভিডিওতে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দিই যে তোমাদের কোনো প্রিয় রেসিপি যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি রেসিপিটি করার চেষ্টা করব। এরপরে আর কি প্লেটে সাজিয়ে নিলাম ম্যাগি পকোড়া। এখানে গরম গরম ম্যাগি পকোড়া টমেটো সসের সঙ্গে বা যে কোনো সসের সঙ্গে একবার খেয়ে দেখলে বুঝতে পারবে যে রেসিপিটি কতটা সুন্দর। যতটা না দেখতে লাগছে তার থেকেও বেশি সুস্বাদু লেগেছিল রেসিপিটি। তোমাদের হাতে যদি কম সময় থাকে অবশ্যই কিন্তু রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো।